জাতিসংঘ গতকালকে খুব পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি এবং নির্বাচন হবার কথা ছিল সেটা হয় নাই। নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা নিয়ে মিথ্যাচার করেছে নির্বাচন কমিশন। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির থানার সামনে। সড়ক অবরোধ করে থানা ঘেরাও কেন? যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে গতকাল এসেছে বিবৃতি এবং যেখানে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে গ্রহণযোগ্য হয়নি এমন জানানো হয়েছে দুটি বিবৃতিতেই। সম্মানিত দর্শক মণ্ডলী, নির্বাচনটি অংশগ্রহণমূলক না হওয়ায় শেষ পর্যন্ত নির্বাচনটি মেনে নেয়নি জাতিসংঘ এবং আমেরিকা, তাদের সাথে মেনে নেয়নি যুক্তরাজ্য। তাই তারা পৃথকভাবে বক্তব্য দিয়েছে এবং পুনরায় নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছু ভিডিওর বিস্তারিত সামনে রয়েছে, তাই না টেনে সম্পূর্ণটি দেখবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিয়ে সাথে থাকবেন। প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতিসংঘ গতকালকে খুব পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি এবং নির্বাচন হবার কথা ছিল সেটা হয় নাই। যুক্তরাষ্ট্র খুব পরিষ্কার করে দুটো বার্তা দিয়েছে। একটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় নাই। এটার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের এই নির্বাচনকে মেনে নিচ্ছি না, এই একদলীয় নির্বাচনকে আমরা স্বীকৃতি দিচ্ছি না, আমরা নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি না। পরিষ্কার বক্তব্য যুক্তরাষ্ট্রের। জাতিসংঘের আমেরিকার আইনের যে 353 যে স্যাংশন আছে এটা চলমান আছে। আমরা আমেরিকার যে রাষ্ট্রদূত এবং এখানকার স্টেট ডিপার্টমেন্টের যে গতকাল বক্তব্য দেখেছি, আমরা আশঙ্কা করছি এই চলমান নিষেধাজ্ঞা আরও বেগবান হবে। হোস্ট কান্ট্রি যখন পিএমের সাথে চায়ের দাওয়াত দেয়, যে কোনো রাষ্ট্রদূত যেতে বাধ্য। এটা একটা ভদ্রতা এবং প্রোটোকল। অতএব পিএমের অফিস থেকে যদি কোনো রাষ্ট্রদূতকে ফোন করে বলা হয় যে আজকে আপনারা 10 জন সকালে চা খেতে আসেন, কালকে আপনারা 10 জন চা খেতে আসবেন, এটার মানে এটা না যে তারা বাংলাদেশের এই একদলীয় বাকশালের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। অতএব এই 19টা রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছে, এটা ধরে নেওয়ার মনে করার কোনো কারণ নাই। প্রথম কথা হচ্ছে আজকে পর্যন্ত আপনারা দেখেছেন যে 19টা রাষ্ট্র প্রধানমন্ত্রীর সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন এরকম। তো গণমাধ্যমে আমাদের সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রাষ্ট্রগুলো নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। ভিয়েনা কনভেনশন এবং ডিপ্লোম্যাটিক প্রোটোকল যারা জানেন না, সেই ধরনের জনগোষ্ঠীকে এই ধরনের কথা দিয়ে বোকা বানানো সম্ভব। ভিয়েনা কনভেনশনে একটা হোস্ট কান্ট্রি যে আছে, যিনি মেজবানি রাষ্ট্র যদি বলি বাংলাদেশকে, বিদেশি রাষ্ট্রগুলো হচ্ছে এখানে আপনার মেহমান রাষ্ট্র। হোস্ট কান্ট্রি যখন পিএমের সাথে চায়ের দাওয়াত দেয়, যে কোনো রাষ্ট্রদূত যেতে বাধ্য। এটা একটা ভদ্রতা এবং প্রোটোকল। অতএব পিএমের অফিস থেকে যদি কোনো রাষ্ট্রদূতকে ফোন করে বলা হয় যে আজকে আপনারা 10 জন সকালে চা খেতে আসেন, কালকে আপনারা 10 জন চা খেতে আসবেন, এটার মানে এটা না যে তারা বাংলাদেশের এই একদলীয় বাকশালের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। এটা হচ্ছে মেজবানকে যখন মেহমানের দাওয়াত দেওয়া হয়, ওই দাওয়াত দিলে তাকে ভদ্রতার খাতিলে তাকে যেতে হয়। অতএব এই 19টা রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছে, এটা ধরে নেওয়ার মনে করার কোনো কারণ নাই। এটা একটা কার্টেসি মিটিং, সৌজন্য সাক্ষাৎ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের বক্তব্য খুব পরিষ্কার, আপনারা দেখেছেন। জাতিসংঘ গতকালকে খুব পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি এবং নির্বাচন হবার কথা ছিল সেটা হয় নাই। বাংলাদেশে ব্যাপক হারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না, এইসব ব্যাপারে তারা খুবই কনসার্ন, উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং তারা আশা প্রকাশ করছেন যে বাংলাদেশ সরকার অবিলম্বে বিরোধী দলের সাথে তারা ডায়ালগ করবে, সংলাপে বসবে এবং এটার সমাধান করবে। যুক্তরাষ্ট্র খুব পরিষ্কার করে দুটো বার্তা দিয়েছে। একটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় নাই, পরিষ্কার বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনে প্রচুর সহিংসতা হয়েছে, আর নির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই। এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে যে আমরা চেয়েছিলাম এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে সকল বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের এই নির্বাচনকে মেনে নিচ্ছি না, এই একদলীয় নির্বাচনকে আমরা স্বীকৃতি দিচ্ছি না, আমরা নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি না। পরিষ্কার বক্তব্য যুক্তরাষ্ট্রের। জাতিসংঘের কানাডা এবং যুক্তরাজ্য ইতিমধ্যে বলেছে নির্বাচনী পর্যবেক্ষকের নামে, তাদের দেশের নামে যে ধরনের কথাবার্তা চলেছে মিডিয়াতে, তারা সরকারিভাবে অফিসিয়ালি কোনো পর্যবেক্ষক পাঠায়নি। অতএব এই বার্তাগুলো দিয়ে যেটা বলা হচ্ছে, পশ্চিমা বিশ্বে গণতান্ত্রিক বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক যেভাবে ক্রমবর্ধমান হারে খারাপ হচ্ছিল, সেই খারাপ হওয়াটা চলছে এবং এই চলার যে
মানে ফিরতি পথ, এটা যে পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা অথবা সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না। এখন এটা কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স হচ্ছে আমরা আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অনেক রাষ্ট্রে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়, যেখানে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করা হয়, সুষ্ঠু নির্বাচন ভোট গ্রহণ করা হয় না, সেখানে বহু ধরনের নিষেধাজ্ঞা আসে। ইতিমধ্যে একটা নিষেধাজ্ঞা চলমান আছে, ভিসা রেস্ট্রিকশনের যে নিষেধাজ্ঞা, সেটা সেপ্টেম্বর থেকে আমেরিকা চলমান রেখেছে। আমরা জানি যে আপনার আমেরিকার ভিসার আবেদন যারা করেন তারা সাক্ষাৎকার পেতে তাদেরকে 1 বছর 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু সম্প্রতি সেপ্টেম্বরের পর থেকে এই অপেক্ষার সময়টা 2 থেকে 3 মাস 4 মাসে নেমে আসছে। তাহলে 1.5 বছর থেকে 3 মাসে নেমে আসছে, মানে হচ্ছে ভিসা নিষেধাজ্ঞায় পড়ার একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তাদের আমেরিকায় যাবার আবেদন উজ্জ করেছেন, ফিরায় নিয়েছেন, অথবা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে আমরা ভিসা দিব না। অতএব এই ভিসা নিষেধাজ্ঞা কিন্তু চলছে। আমেরিকার আইনের যে 353 যে স্যাংশন আছে, এটা চলমান আছে। আমরা আমেরিকার যে রাষ্ট্রদূত এবং এখানকার আমি স্টেট ডিপার্টমেন্টের যে গতকাল বক্তব্য দেখেছি, আমরা আশঙ্কা করছি এই চলমান নিষেধাজ্ঞা আরও বেগবান হবে। তৃতীয় আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন যে আমেরিকার একটা যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে, IRI এবং NDI, যাদের সাথে আমাদের সপ্তাহখানেক আগে একটা মিটিং ছিল। এই 5 সদস্যের প্রতিনিধি দলে একজন সদস্য আসছেন যিনি উগান্ডার মানবাধিকার কমিশনের সদস্য। খুবই ইম্পর্ট্যান্ট যে উগান্ডা বিভিন্ন কারণে এখন আমেরিকার স্যাংশনের মধ্যে আছে, যে উগান্ডাতে ইন্ডিভিজুয়ালদেরকে ধরে ধরে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন, বিভিন্ন কারণে আপনার গণতন্ত্রের বিপক্ষে যাওয়ার কারণে স্যাংশন দেওয়া হচ্ছে। সেই রাষ্ট্রের মানবাধিকার কমিশনের একজন সদস্যকে আমেরিকার প্রতিনিধি দলে বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশের চলমান নির্বাচনী সহিংসতাকে পর্যবেক্ষণ করবার দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে আমার মনে হয় যুক্তরাষ্ট্র এখানে খুব প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনটি সুষ্ঠু হয়নি, সেখানে ভোট কারচুপি হয়েছে এবং কোনো দল অংশগ্রহণ করে নেয়। বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপি, বাংলাদেশের প্রধান জাতীয় রাজনৈতিক দলের মধ্যে একটি, সেই দলটি অংশগ্রহণ না করায় সেখানে মোটামুটি ভোটারবিহীন কেন্দ্র পাওয়া গিয়েছে অনেকগুলা, এবং কোনো কোনো কেন্দ্রে শুধু নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো পোলিং এজেন্ট পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন সিএসি নিজেই। অর্থাৎ নির্বাচনটি যে গ্রহণযোগ্য নয় এবং সর্বসাধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত নির্বাচনটি গ্রহণযোগ্য করেনি, এটা যে কোনো সাধারণ মানুষই বলতে পারবে। অন্যদিকে এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য বলে অস্বীকার করেছেন আমেরিকা যুক্তরাজ্য, জাতিসংঘ। একই সাথে ইউরোপীয় ইউনিয়নও হতাশ প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে। তাই এই নির্বাচনকে পুনরায় অনুষ্ঠিত করার জন্য যাতে করে সব ধরনের অংশগ্রহণমূলক করা হয় এবং গণতন্ত্রের চর্চা করা হয়, সেই জন্য আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে বর্তমান সরকারকে। সবকিছু মিলে এই নির্বাচনটি টিকবে না, সরকার গঠন করতে পারবে না। আগামীতে আরেকটি পুনরায় সুষ্ঠু নির্বাচন দেওয়ার তাগিদ রয়েছে বিশ্ব দরবার থেকে। প্রিয় দর্শক, নির্বাচন সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও নির্বাচন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।